ঠুকছেই না, খুবই কি কোথায় গেল পাইপটা। সাজগোজ আমি করেছি, আমার পিছনের অবস্থাটা দেখলেই বোঝা যাচ্ছে মানে আমি এখন 20 বাট টিন এজটা এখন আমার আর নেই, মনে পেরিয়ে এসেছি। যে ওই একটা ছিল যে চুল উঠে যাচ্ছে, সবাইকে দেখছি পাশাপাশি চুল উঠে যাচ্ছে, আমারও চুল উঠে যাচ্ছে। পিআর প্যাকেজ, পার্সেল, ড্রেস, আমি আমার অ্যাকচুয়ালি হাঙ্গারটা এগুলোর জন্যই। হ্যালো মাই প্রিটি পিপল, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি সবাই গেছি তোমাদের আহামরি অ্যান্ড এখন ব্লগটা অন করলাম কারণ আমার একটা বিয়েবাড়ি আছে আজকে অ্যান্ড বিয়েবাড়ির জন্য রেডি হবো ঝটপট, তো সেটা শেয়ার করার জন্য আমি ব্লগটাকে অন করলাম। তো চলো কি ড্রেস পরি, ফার্স্টে ঠিক করি, এখন ঠিক করি কি ড্রেস পরবো, একটা জিন্স পরবো ভেবে রেখেছি। অ্যান্ড সবাই আমি ঘুম থেকে উঠলাম, মুখ থেকে বুঝতে পারছো হয়তো। অ্যান্ড আমি একটা জিনিস কিনেছি, দেখাচ্ছি কারো, এই দেখো কিউটি, এটা আমি কিনেছি আগের দিন, কি সুন্দর কিউট। অনেকে সবাই আমাকে বলছে যে এটা কালো কেন, সবাই এরকম কিনেছিস, তো কালো পুরো, বাট এটা আমার পছন্দ হয়েছে, মানে ভীষণ কিউট, এটা দেখো কি সুন্দর। তো এটাকে আমি কিনেছি আর না এটাতে আমি আমার এই যে বড় টেডি বিয়ারটা ছিল না, এই যে তাও দেখাচ্ছে, এই বড় টেডি বিয়ারটাকে আমি এখানে বসিয়ে রেখেছি, এই যে এখানে, আর তার পাশে আলনারি এই জায়গাটাতে আমি এটাকে বসাবো, দেখো বসিয়ে দিই, অ্যাকচুয়ালি জায়গা নিয়ে আমার ঘরে রাখা। এই যে পাশাপাশি এটাকে দেখো, আমি ভেবেছি এই জিন্সটা পরবো, আমার একটা মাত্রই সুন্দর জিন্স, ভালো জিন্স, যেটা আমার খুব পছন্দ হয়। অ্যাকচুয়ালি জিন্সের ক্ষেত্রে আমার সাথে কি, আমি যতই জিন্স কিনে নিই না কেন, একটাই জিন্স থাকবে, এটা আমি সবসময় পুরো পরেই যাবো, ছাড়বো না। বাট আমার অনেক জিন্স আছে, আমি পরি না কারণ আমার ভালো লাগে না, আমার যেটা এই কথা, এটা হচ্ছে এখন এই জিন্সটা পরবো আমি, ব্যাগি একটা জিন্স অ্যান্ড উপরে এই টপটা পরবো ভেবেছি। এই টপটা আমি অনেক দিন পরি না, অনেক আগে কিনেছিলাম এই টপটা, বাট তোমরা অনেকেই সবাই জানো যে আমি এরকম ভাবে বিয়ে বাড়ি কোনোদিনই যাই না, বাট আমার আজকে ভালো লাগছে না সাজতে, একদমই সবসময় মেকআপ করতে 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 আমার মেকআপ করতে একদম ভালো লাগছে না। তো আমি এই জিন্সের টপটাই পরবো, চলো পরে আসি, দেন মেকআপ করছি। তো বিয়ে বাড়ির আউটফিট আমি পরে নিয়েছি, এই দেখো এই টপটা খুব একটা খারাপ লাগছে না, আমি ভেবেছিলাম যতটা খারাপ লাগবে। অ্যান্ড চুলটাকে আমি একটুখানি পন্টেল করে নিয়েছি কারণ আমার চুল ছাড়তে একদম ভালো লাগছে না। অ্যান্ড এই যে মুড়ির এই ফার্স্টে আমি বেশি বক বক না করে, বেশি দেরি না করে, বেশি কিছু না দেখি তাড়াতাড়ি স্টার্ট করে দিচ্ছি মেকআপটা কারণ বেরোতে হবে। তো হচ্ছে মুড়ির এটা একটা ফেস মিস্ট, এটা নিভিয়ার ময়েশ্চারাইজার, যেটা হচ্ছে ওই কি যেন সাদা রঙের বক্সটায় থাকে, এটাকে অ্যাপ্লাই করে দেন আমি ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করবো, নাহলে ফিনিশিং থেকেও ক্রেকি হয়ে যায়। যতই কম মেকআপ করি, যতই যাই করি না কেন, মেকআপটাকে ফ্ললেস রাখতে হবে, হেলদি মেকআপ করতে হবে। আমি তো আজকে আমার রিং লাইটটাকেও জ্বালাইনি কারণ আমার মাথা ব্যথা যন্ত্রণা হচ্ছে খুব, ভালো লাগছে না আর লাইট ফাইট দিয়ে ভিডিও বানাতে। আজকে আমি ইনস্টাগ্রামে কোনো গেট রেডি উইথ মিও বানাইনি। অ্যান্ড দেখো আমি কোনো ফাউন্ডেশন ইউজ করছি না, আমি এলিটিনের এই তোমার কি বেশ বলে সিসি ক্রিমটাকে ইউজ করলাম, এটা আইভরি শেড। কথা বলতে বলতে আমি আমার সিসি ক্রিমটাকে বেশি অ্যাপ্লাই করে ফেলেছিলাম মুখে, তারপর যেটুকুনি এক্সেস ছিল আমি আমার গলায় অ্যাপ্লাই করে নিয়েছি, এখন আপাতত ঠিক আছে। দেন কোনো পাউডার ব্লাশ অ্যাপ্লাই করছি না, আমি এই এলিটিনের লিপ অ্যান্ড চিক টিন্টটা ইউজ করছি, হালকার উপর দিয়ে একটা টিন্ট, এটা আগে একদিকটা ব্লেন্ড করে নিই দেন এই সাইডটা লাগাবো, না হলে না প্রচুর মানে শুকিয়ে গিয়ে ব্যাপারটা ব্লেন্ড হতে চায় না। দেখো তোমার ব্লাশ অনটা ঠিক আছে কিনা আমি না বুঝতে পারি না, আমার পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে করে এত বাজে অভ্যেস হয়ে গেছে যে অন্য কোনো ব্লাশ আমি অ্যাপ্লাই করতে পারি না, মানে আমি বুঝতে পারি না যে কোয়ান্টিটিটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। পাউডার ব্লাশটা আমার একটা মাপে চলে এসছে মাই গ্ল্যামে, যে এতটাই লাগবে এতটাই ঠিকঠাক লাগিয়েছে, মানে এক স্ট্রোকেই একদম পারফেক্ট। বাট এই লিকুইড ফিকুইড তারপরে ক্রিমি টাইপের ব্লাশগুলো আমি একদম অ্যাপ্লাই করতে পারি না এখন, মানে আমি একটা কনফিউশনে থাকি যে ঠিকঠাক হলো, একদিক বেশি একদিক কম না কি ব্যাপারটা। তো আইব্রোটাও সেট করে নিয়েছি একদম, অ্যান্ড এভাবে কোনোদিন বিয়ে বাড়ি যাই না তো কেমন একটা লাগছে। আজকে আমি যে লিপস্টিকটা পরেছি এটা আবার এলিটিনের প্যাকেজে এসছে, অ্যান্ড লিপস্টিকের শেডটা না এত সুন্দর, ক্রিমের লিপস্টিকের এত সুন্দর শেড আমি আগে পরিনি, সত্যি কথা একদম। অ্যান্ড শেডটা খুবই সুন্দর, আমি আপনাকে একটু খুলে দেখাচ্ছি, খুলছেই না, আমার হাতটা ক্রিমি হয়ে গেছে না, এই দেখো শেডটা সত্যিই সুন্দর, এটা কি মফ কালার না কি কালার বলে ওইরকম একটা শেড, একটা ভীষণ ভালো লেগেছে আমার, এত সুন্দর নিউডের উপরে যে শেডটা, এই দেখো সুন্দর না শেডটা। তোমরা যারা যারা কিনবে কমেন্ট করবে, আমি তোমাদেরকে কোড লিঙ্ক বা শেড প্রোভাইড করে দেবো। আমার প্রচুর দুল আছে বাট আমার দুলের একটাও গুজি ঠিকঠাক নেই, আমি অনেকক্ষণ ধরে আমার দুলের বক্সগুলোকে নিয়ে রিসার্চ করলাম, এ দেখো কানের পুরো দুলে ঢুকছে না এখন। আমি না দুল পরি না, মানে আমি বাড়িতে দুলই পরে থাকি না, যেই জন্য আমার কানের ফুটোতে দুল ঢুকতেই চায় না। তারপর অনেক খুঁজে খুঁজে কানের বক্সটাকে নিয়ে রিসার্চ করলাম আমি যে আমার এই জামাটার সাথে আমি কোন দুলটা পরতে হবে। এবার
মানে অ্যাজ ইউজুয়াল আমি যখন বাইরে বেরোই একটু অন্য টাইপের দুলই পরি টপ টপের সাথে, কিন্তু বিয়ে বাড়িতে সেই দুলগুলো পরতে আমার ঠিক ইচ্ছা হচ্ছে না। তো এখন আমি অনেক খুঁজে একটা কানের একটা গুজি পেয়েছি। আগে একটা কানেরটা ঢোকাতে পারি কি দেখি, ঢুকছেই না। অবশেষে একটা কানে ঢুকিয়েছি আমি। আর দুলটা কেমন আমি কমেন্ট করে জানাই। দেখো দুলটা খুবই কিউট, বাট আমি এটাকে খুবই কি দেখতে পাচ্ছ, একটা জুসের গ্লাস আর মধ্যে একটা স্ট্র দেওয়া অ্যান্ড ভিতরে সুন্দর সুন্দর ড্রাগন ফ্রুট দেওয়া। এই দুলটা কেমন আমায় কমেন্ট করে জানাবে। এইটা আমি স্প্ল্যানেট থেকে কিনেছিলাম, ক টাকা দিয়ে, 30 টাকা দিয়ে কিনেছিলাম। সো দেখো আমি বিয়ের জন্য একদম রেডি। মেকআপটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। অ্যান্ড তোমরা হয়তো ভাবছো যে কে এরকম করে কে বিয়ে বাড়িতে চায়, বাট আমি চাইলে একটা ভারী ড্রেস পরতে পারতাম, বাট তাহলে আমাকে মেকআপটা অনেক বেশি করতে হতো। অ্যান্ড ট্রাস্ট মি, কিছু বিশ্বাস করবে কি না করে জানি না, আমার আজকে একদম মেকআপ করতে ইচ্ছা হচ্ছে না। আমার হাতে আমার নয় হালকা ড্রেস পরবো, মেকআপ করবো না, কম করবো, ঠিক আছে, আর নয় ভারী ড্রেস পরবো, খুব মেকআপ করবো এরকম, ঠিক আছে, বা শাড়ি পরবো, মেকআপ করবো, ঠিক আছে। তো যাই হোক, বিয়ের জন্য আমি একদম রেডি। ফুল আউটফিটটা কেমন লাগছে আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে মিররে দেখাচ্ছি। তারাও আমি এত বড় গাধা, আমি লম্বায় স্ক্রিনে ভিডিও করছিলাম, সেটা করে আবার কাটলাম করে এখন অন করলাম। সো এই যে আমার বিয়েবাড়ির আউটফিট আজকে কেমন লাগছে কমেন্ট করে জানাও। জানি বাজে লাগছে, পচা লাগছে। এই যে জিন্সটা আমার ব্যাগে জিন্স, দেন টপটা, এই দেখো বেলুন পড়ে আছে আমাদের ঘরে এখন, এগুলো আগের দিন জন্মদিন বাড়ির বেলুন। অ্যান্ড এই দেখো আমার আয়না থেকে ঝুলি ঝালি সব খুলে পড়ে যাচ্ছে। খুব শখ করে এগুলোকে আমি ঘরে লাগাই, তারপরে আর সামলাতে পারি না, পড়ে যায়। আটকারে ভাই, পড়ে যাস না, ভিডিও করছি, মান সম্মান খেয়ে নিস না আমার। এই দেখো আমার দাদার বিয়ের সময় গায়ে হলুদের যে লেখাটা ছিল ওপরে, দেখেছো হয়তো, গায়ে হলুদ বলে লেখা ছিল, তো তার উপরে এই ডিজাইনটা ছিল, এই পাতা পাতা। তো দুটো মোট ছিল, এটা বৌদি একটা বৌদি ঘরে লাগিয়েছে, অ্যান্ড একটা আমি এটা এখানে লাগিয়েছি, সেটাই কেটে আবার অনেক বড় ছিল, সেটা আবার আমি এখানে ডেকোরেট করেছি। অ্যান্ড এই জায়গাটা তোমরা আগেই দেখেছো। এই যে আর L18-এর এই সার্টিফাইড ব্যারি, এটাকে আমি এখানেই রেখেছি, কারণ এই পাউচটার মধ্যে রাখলে না বারবার বড্ড হয়ে যাচ্ছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে, তুবড়ে যাচ্ছে আর কি। তো এই যে মেকআপ লুকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। অ্যান্ড ইনস্টাতে স্টোরি পোস্ট আপলোড করে দেবো। ফটো আজকে তুলতে ইচ্ছা হচ্ছে না আমার একদমই, এইসব আউটফিট পরে ছাড়তে আপলোড করতেও ইচ্ছা হচ্ছে না, বাট একটা দুটো স্টোরি দিয়েই দেবো, চেক করতে পারো। সাজগোজ আমি করেছি, আমার পিছনের অবস্থাটা দেখলেই বোঝা যাচ্ছে করিনি, তাও এরকম একটা অবস্থা। কৌটোটার এটাকে আটকাই, L18-এর প্যাকেজটা বার করেই মেকআপটাকে কমপ্লিট করেছি। অ্যাকচুয়ালি এই প্যাকেজটা হয় আমার খুব সুবিধা হয়েছে, মানে একটার মধ্যে আর কি সব কিছুকে রাখতে পেরে না আমার খুব সুবিধা হয়েছে। নাহলে আমার এই একটার মধ্যে সব খাটাই দেখো, এইখানে জিনিস, এইখানে জিনিস, এইখানে জিনিস, এই খাটের তলায় যে আমার কত জিনিস, আর এটার মধ্যে তো ফুল হাউস করা, সব ঘেটে ঘুটে রাখা আছে। তো লিটির এই পাউচগুলো হয়ে না একটার মধ্যে আমি সবগুলোকে অ্যাক্সেস করতে পারি, আমার খুব সুবিধা হয়েছে। ফাউন্ডেশন থেকে শুরু করে লিপস্টিক, হাইলাইটার নেই, ব্লাশ ফ্লাশ সব কিছুটার মধ্যে আছে, তো আমার খুব ভালো হয়েছে। অ্যান্ড দেন এটা আমার মেকআপের বক্স, এটা আমার খুব ফেভারিট একটা বক্স, সবগুলোকে তুলে রেখে যাই, নাহলে এসে আমাকে পরিষ্কার করতে হবে। আমার পারফিউম বক্স, না পারফিউম আজকে আর আমি ইউজ করবো, ওটা ভালো লাগছে না আমার। সো এই দেখো এই পিয়ার প্যাকেজটা আমার আগের থেকে এসছে, অ্যান্ড এটাকে আমাকে বলেছে ওখান থেকে, মানে যেখান থেকে পাঠিয়েছে, যে আমাকে একটু পিকচারটা তুলে পাঠাও যে কি পাঠিয়েছি। তো আমার না পাঠানোই হয়নি, আমি ভুলে গেছি, ল্যাট খেতে খেতে কাজকর্ম করতে করতে আমি ভুলেই গেছি। তো আমি তোমাদের সামনেই একদম ওপেন করছি, আমি আনবক্সিং জাস্ট কেটে রেখেছিলাম, অ্যান্ড দেন এখন ওপেন করছি। এ দেখো সোল ফ্লাওয়ার থেকে এসছে। ও আচ্ছা এইটুকুনি বক্সটা, ভাবলাম কি ছিঁড়ে বের করে ফেললাম আমি। ও আচ্ছা দুটোই জিনিস আছে ভিতরে, একটা হচ্ছে সোল ফ্লাওয়ারের ক্যাস্টর অয়েল, এই যে সোল ফ্লাওয়ার ক্যাস্টর অয়েল, অ্যান্ড এটা হচ্ছে সোল ফ্লাওয়ারের রোজমেরি এসেন্সিয়াল অয়েল। ধরো এটার প্যাকেজিংটা ওপেন করি, সুন্দর কি সুন্দর ছোট কিউট একটা প্যাকেজিং। ক্যাস্টর অয়েল শুনলেই না কেমন সেই ছোটোবেলার নস্টালজিয়া মনে পড়ে। ছোটোবেলায় মানে টিনেজ আর কি, ছোটোবেলা না, এখন আমার টিনেজ, মানে আমি এখন 20, বাট টিনেজটা এখন আমার আর নেই, মনে পেরিয়ে এসেছি। যাই হোক, যখন টিনেজ ছিল 12 কি 13, তখন হচ্ছে ওই একটা ছিল যে চুল উঠে যাচ্ছে, সবাইকে দেখছি পাশাপাশি চুল উঠে যাচ্ছে, আমারও চুল উঠে যাচ্ছে। আমার একটা কোনো দিদি ক্যাস্টর অয়েল ইউজ করতো, তো তখন খুব দাম দিয়ে 400-500 টাকা খরচা করে একটা ক্যাস্টর অয়েল কিনেছিলাম, খুব বুকে ব্যথা দিয়েছে। ক্যাস্টর অয়েল কিনছে তো টাকা দিয়ে, ইউজও করেছিলাম, বাট তখন ওঠেনি, চুল গজায়নি হয়তো। এখন এই ক্যাস্টর অয়েলটা আমি পেয়েছি, মানে পিয়ারেই পেয়েছি, খেটে পেয়েছি আর কি। তো আচ্ছা এই যে রোজমেরি এসেন্সিয়াল অয়েল, ছোট একটা কিউটি প্যাকেজিং, এই যে, আর এটার সাথে একটা ড্রপারও দিয়েছে এই দেখো ইউজ করার জন্য। এই যে এটাই ছিল পিয়ার প্যাকেজটার মধ্যে, এটাকেই আমাকে ফটো তুলে দেখে শেয়ার করতে হবে। দেখাই দাঁড়াও, এই যে
আমার ভিডিও অন করলে তোমরা এখন এগুলোই দেখতে পাবে, পিআর প্যাকেজ, পার্সেল, ড্রেস, কারণ দেখানোর কিছু নেই। এইসব ছাড়া আমার লাইফে কিছুই ইন্টারেস্টিং নেই, এগুলোই আমার লাইফে ইন্টারেস্টিং আমার মনে হয়। আমার অ্যাকচুয়ালি হাঙ্গারটা এগুলোর জন্যই। তো এটাও আমার একদিন পিআর প্যাকেজে এসছে, সুইস বিউটি একটা রেডিয়েন্ট স্কিন টিন্ট। বিয়ে বাড়ির জন্য রেডি তো হয়ে গেছি, এবারে ভাই বোন মধ্যে রেডি হয়ে গেছে, পুরো ডট 8টা বাজে। আমি বলেছিলাম 8টার আগে যাবো, বাট রেডি হতে পারিনি। তো চলো 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 হয়ে গেছে, ভিডিওটা অফ করছি। বিয়ে বাড়ি থেকে একটুখানি গ্লিম্পস দেওয়ার চেষ্টা করবো, যে কি কি হচ্ছে, কি কি খাচ্ছি, দিয়ে ভিডিওটা অফ করে দেবো, বেশি বক করে ফেলেছি। কি করবো, আমরা এখন ফাইনালি বিয়ে বাড়ি যাচ্ছি। টাটা, চলো। কে কে যাচ্ছে দেখো, মোটা ভাই, আমি, দাদা, নীলটুদা, সবাই যাচ্ছে।